ও মা কি করছো? এই দেখ গাছে কি সুন্দর উস্তে হয়েছে, দেখ দেখছিস? আচ্ছা এই দেখছিস তো বাজার থেকে তোর বাবা রুই মাছ নিয়ে এসেছে, কয় উস্তে দে আলু দে তরকারি খাবে, তাই ভাবছি এই উস্তে তুইলে তরকারি রান্না করবো। হেবি টাটকা। কি বলবো কি সুন্দর এই সার ছাড়া গোবর সারের উস্তে গেছে, কি সুন্দর। আর উস্তে গুলো কাইচে নেবো। রুই মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন হলুদ লবণ দিয়ে মাখাই নেব। গরম হয়ে গেছে আর মাছগুলো দিয়ে দেবো। মাছ এখন উঠেই দেবো। আর দুই পাশে ভাজা হয়ে গেছে আর নামাই নেবো। আলু ভাজে নেবো। আলু ভাজা হয়ে গেছে আর এর মধ্যে উস্তে দিয়ে দেবো। আলু ভালো করে ভাজে নিচ্ছি আর তার মধ্যে আবার উস্তে দিয়ে দিচ্ছি। উস্তেটা আমি হালকা ভাজবো, বেশি ভাজবো না, নাহলে আবার তিতে লাগবে। আমার উস্তে হালকা ভাজা হয়ে গেছে, আমি হলুদ দিয়ে দিলাম, আমি লঙ্কাগুলি দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এখানে জল দিয়ে দেবো, দেখে দেবো, মাছগুলো দিয়ে দেবো আর একটু ঢাকা দিয়ে দেবো যাতে ভালো করে ফোটে। এখন আমি তরকারিটা সোমবার দেবো। উস্তের তরকারিটা 2 সোমবারে রান্না করলে তরকারিটা স্বাদ হয়, তার জন্য তরকারি এই যে নামাই ঢেলে নিলাম। এখন সোমবার দেবো। তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এই কটা জিরে দিয়ে দেবো, এর মধ্যে কটা রাঁধুনি দিয়ে দেবো। রাঁধুনি এনতে একটু বাইজিয়ে উঠেই রাখবো। ভাজা মশলাটা এখানে তরকারিতে নামানোর আগে দিয়ে নামাবো, বাইটে নেই। যে মশলা আমি ভেজেছিলাম সেই মশলাটা দিয়ে আর নামাবো। হয়ে গেছে, আমি তরকারি নামাই নেব। দেখো তরকারিতে সর পড়ে গেছে। যারা উস্তে খাইতে ভালোবাসো তারা এইভাবে রুই মাছ হোক কাতলা মাছ হোক তোমরা উস্তে আলু দিয়ে রান্না করে খাবা, কারণ আলুতেও দিতে হবে না, ঝোলও দিতে হবে না, মাছও দিতে হবে না, ঠিক আছে? আর উস্তেটা মনে হবে না যে আমি উস্তে খাচ্ছি। তাহলে তো খাইয়ে একবার কমেন্ট করে জানাইও যে সত্যিই তিতা কিনা। আমি বললাম খুব স্বাদ লাগবে, তোমরা এইভাবে কিন্তু রান্না করে খাইয়ে একবার দেখবা। মাঝে মাঝে উস্তে আলু দিয়ে তরকারি খেলেও শরীর ভালো থাকবে। ব্যাস অল্প টল দাও, অল্প। তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল। অনেকে হয়তো ভাবো যে উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল কেমন হবে, তিতো হবে হয়তো, কিন্তু আমার মা এইভাবে রান্না করে কোনোদিনও মানে তিতো লাগে না একটু তরকারি। আর এর মধ্যে যদি একটু বেগুন দেয় আরো তো তিতো লাগবে না। যারা তিতো খেতে ভালোবাসো তাদের কাছে এই রেসিপিটা সেই লাগবে। তো চলো আমি খেয়ে দেখছি কেমন হয়েছে, আমি জানি ভালো হবে। অসাধারণ হয়েছে, একটু দিত না। আমি কিন্তু তিতো তো ভালোবাসি না, তাও একটু লাগছে না তিতো। মা সেই হয়েছে। এই রুই মাছ দিয়ে রান্না করলে বড় মাছ দিয়ে রান্না করলে তিতে একটু লাগে, জ্যান্ত মাছে রান্না করলে আরো টেস্ট হয়। আর যাই হোক, তোমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা। টাটা।